Welcome viewers, welcome to my channel Study English. Friends, again good morning to all of you. তো বন্ধুরা আজ এসেছি আমার মনের ভাব তোমাদের কাছে খুলে প্রকাশ করতে। মানে চলো জেনে নিই, আজ হলো আমার পার্টস অফ স্পিচের লাস্ট পার্ট। নিশ্চয়ই জানা আছে বন্ধুরা, সেটা কি? ইন্টারজেকশন। আজকের পার্ট ইন্টারজেকশন। তো এর আগে আমরা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, কনজাংশন এই সব কটি পার্টস অফ স্পিচ নিয়ে ভিডিও অলরেডি আমার আপলোডেড হয়ে আছে। তো যে বন্ধুরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, তোমরা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। পার্টস অফ স্পিচের যে ধারণা তোমাদের আছে, ভিডিওগুলি দেখার পর তোমাদের সেই ধারণা আরও সুন্দর হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকের পার্ট ইন্টারজেকশন। ওরে বাবা, এটা কি পেটে দেয় না মাথায় নিই? চলো বন্ধু দেখে নিই ইন্টারজেকশন। তো বন্ধুরা দেখো, আমরা যে পার্টস অফ স্পিচগুলো জেনেছি, আমরা দেখেছি সেই পার্টস অফ স্পিচের মানেটা বেশিরভাগ ক্ষেত্রে তার নামের মধ্যেই সাহিত্য বা লুকিয়ে ছিল। এখানেও কিন্তু ব্যাপারটা তাই। ইন্টারজেকশন, আগে আমরা কথাটার মানে জেনে নিই। দেখো, ইন্টার মানে আমরা জানি ভেতরে, ইন্টার মানে জানি ভেতরে। জেকশন কথাটার মানে নিক্ষেপ করা, ছুঁড়ে দেওয়া, ঢুকিয়ে দেওয়া। বোঝা গেল? তো দেখো বন্ধুরা, আমরা যদি দেখো এই যে টার কথাটা না রাখি, তাহলে দেখো ইনজেকশন, এই কথাটা আমরা সবাই জানি, তাই না? ইনজেকশন, ওরে বাবা, ছোটোবেলা থেকে সবাই ভয় করি, তাই না? ইনজেকশন, আমাদের ইনজেকশন ব্যাপারটা যেটা করা হয়, ইন্টারজেকশন ঠিক তাই। বাংলায় দেখো আবেগসূচক অব্যয় বলেছিলাম না, তিনটি অব্যয় এখানে। এটা হয়ে গেল আমাদের আবেগসূচক অব্যয়। বাকি অব্যয় দুটি আমরা প্রেপোজিশন, কনজাংশন জেনে নিয়েছি। এখানে জানবো আমরা আবেগসূচক অব্যয় বা ইন্টারজেকশন। তো ইন্টারজেকশন কথাটার মানে এটাই দাঁড়ালো কি? ভেতরে নিক্ষেপ করা, ভেতরে ঢুকিয়ে দেওয়া, জাস্ট ইনজেকশনের মতোই। তো বন্ধুরা, ইন্টারজেকশন হলো কি? আমরা জানি পার্টস অফ স্পিচ কি, সেটা আমরা আগেই জেনেছি। পার্টস অফ স্পিচ হলো কি? বেশ কিছু ওয়ার্ড, তাদের কাজ অনুযায়ী তাদের বিভিন্ন নাম দেওয়া হয়েছে। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, কনজাংশন অ্যান্ড লাস্ট ইন্টারজেকশন। তো বন্ধুরা, ইন্টারজেকশন কোন শব্দগুলি? আমাদের যে শব্দগুলি ব্যবহার করে মনের হঠাৎ আবেগ, বিস্ময়, ঘৃণা, আনন্দ, হর্ষ, লজ্জা, ভয় এই সব প্রকাশ করি, সেই ওয়ার্ডগুলি আমাদের ইন্টারজেকশন। তো বন্ধুরা, ইন্টারজেকশনের ওয়ার্ডগুলি এমনভাবে আছে বা থাকে, যেগুলি আমরা যে বাক্যের ভেতরে এদেরকে ইনজেক্ট করি, যে বাক্যের ভেতরে এদেরকে ঢোকায়, সেই বাক্যের গঠনগত বা তাদের মিনিংগত সেই রকম কিছু পরিবর্তন হয়ে যায় না। মানে এই ইন্টারজেকশন ওয়ার্ডগুলিকে আমরা যদি না ইউজ করি, আমরা একটা নির্দিষ্ট মিনিংফুল মানে বা বাক্য পাব, কিন্তু তবুও আমরা এই ওয়ার্ডগুলিকে ব্যবহার করি যাতে আমরা আমাদের মনের ভাবটাকে সম্পূর্ণ করে প্রকাশ করতে পারি, যাতে করে আমরা মনের ভাবটা সুন্দর করে প্রকাশ করতে পারি বাক্যের মাধ্যমে। তাই বাক্য, দেখো বন্ধুরা, আমাদের বেশ কিছু কিছু কথা আছে, যেই কথাগুলো বলার ভঙ্গিতে তাদের মিনিং চেঞ্জ হয়। যেমন যাও, যাও, যাও না, ভেতরে এসো, চলে এসো, ভেতরে এসো। দেখো, আমাদের কথা বলার ভঙ্গিটা, বলি আমরা কিভাবে বলি, আমাদের বলার ভঙ্গিটা মিনিংটা অনেকটা ক্লিয়ার করে দেয়।
পরিষ্কার করে দেয়। কিন্তু আমরা যখন লিখি তখন কিন্তু আমাদের ওই লেখার ভাবটা সঠিকভাবে প্রকাশ করতে পারি না, যে কিভাবে কথাটা বলা হলো সেটা আমরা সেইভাবে ট্রেস দেখতে বা বুঝতে পারি না। সেজন্য মনের বিভিন্ন আবেগগুলিকে প্রকাশ করার জন্য, বিভিন্ন ইমোশনগুলিকে প্রকাশ করার জন্য আমাদের ইন্টারজেকশন নামের ওয়ার্ডগুলিকে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, ইন্টারজেকশন দেখো কি, অ্যান ইন্টারজেকশন এক্সপ্রেসেস, একটা ইন্টারজেকশন ওয়ার্ড এক্সপ্রেসেস এ সাডেন ফিলিং, হঠাৎ একটা মনের অনুভূতি অর ইমোশন, মনের একটা ভাব, একটা ইমোশন, একটা আবেগ প্রকাশ করে। বোঝা গেল? বা ইন্টারজেকশন হলো সেই ওয়ার্ডগুলি, যে ওয়ার্ডগুলিকে আমরা কি ইনজেক্ট করে দিই, ঢুকিয়ে দিই ভেতরে বাক্যের, অন্য বাক্যের ভেতরে ঢুকিয়ে দিই মনের বিভিন্ন ভাব প্রকাশ করতে। তো সেই ওয়ার্ডগুলি হলো ইন্টারজেকশন। বন্ধুরা দেখে নাও, বেশ কিছু ইন্টারজেকশন ওয়ার্ড আমি লিখে নিয়েছি। এই ওয়ার্ডগুলি আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ করি। যেমন দেখো, বিস্ময়সূচক, যখন আমরা কোনো কিছু অবাক হয়ে যায় তখন বলি হোয়াট, কি ব্যাপার, হোয়াট, হাউ, কিভাবে হলো, হাউ, কেমন করে, আশ্চর্য ব্যাপার, আশ্চর্য, ইএইচ, ইনডিড, আসলে। এইভাবে আমরা প্রকাশ করি যখন আমরা মনের একটা ভাব প্রকাশ করি, যেটার মাধ্যমে আমরা অবাক এটাকে বুঝিয়ে দিই যে আমি অবাক, হতবাক। হর্ষসূচক, হর্ষ মানে আনন্দ, যখন আমাদের খুব আনন্দ হয়, হুররা, আমরা জিতে গেছি, ফাটাফাটি, ও হে, এই কথাগুলি আমরা ইউজ করি কখন, যখন আনন্দ প্রকাশ করি, তাই না? দেখো, আমরা জিতে গেছি, এটা একটা সেন্টেন্স, পরে আসছি সেন্টেন্স দেখাবো। তার আগে আমরা হয়তো হুররা কথাটা দিয়ে দিলাম। আমরা জিতে গেছি সেটা বলা আছে একটা বাক্যের মধ্যে, সেই যে আমরা জিতে গেছি সেটা আনন্দের সহিত বলছি, সেই কথাটার জন্য আমাদের, সেটা বোঝার জন্য আমাদের হুররা কথাটা ইউজ করা হয় বা হে কথাটা ইউজ করা হয়। নেক্সট দেখো, বিষাদ সূচক, বিষাদ মানে দুঃখ, মনের কোনো দুঃখ হলে, সত্যি, আহারে, এলাস, হায় হায় হায়, ও ও, হোয়াট, হাউ, এইভাবে আমরা দুঃখ প্রকাশ করি। দেখো হোয়াট, হাউ, এখানেও অবাক অর্থেও ব্যবহার করি। আবার দেখো হোয়াট, হাউ, আমরা বিস্ময় বা বিষাদ বা দুঃখ প্রকাশ করতেও ব্যবহার করি। নেক্সট দেখো, ঘৃণাসূচক, সেম, ছি, সেম, ছি ছি ছি, ফাই, ছি, সেম, লজ্জাকর, ফাই, ছি, ঠা, এইভাবে আমরা কিছু মুখ থেকে প্রকাশ করি সেই ধরনের ওয়ার্ড যেগুলো আমরা ছি ছি করতে ব্যবহার করি, সেইগুলি হচ্ছে ঘৃণাসূচক। সেম, ফাই, থা, ফু, এই ধরনের কথা আমরা ইউজ করি। নেক্সট, নিস্তব্ধ সূচক বোঝাতে, চুপ, ওকে। নেক্সট, সম্বোধন সূচক, হ্যালো, হে, হাই, হ্যালো, তাই না? এইভাবে আমরা এই কথাগুলোকেও ব্যবহার করি। নেক্সট দেখো, প্রশংসা সূচক বোঝাতে, প্রশংসা, ব্রেভো, বাহ, ফাটাফাটি, দারুণ রেজাল্ট করেছিস তো, ব্রেভো, ব্রেভো, বাহ বাহ, দারুণ, ব্রেভো। বোঝা গেল? আমরা যখন কাউকে প্রশংসা করি কোনো কিছু, তুই দারুণ রেজাল্ট করেছিস, এই দারুণ রেজাল্ট করেছিস কথাটা প্রকাশ করার জন্য আমরা একটা বিস্ময়সূচক কি ওয়ার্ড ব্যবহার করি, যেটা হয়ে গেল আমাদের ইন্টারজেকশন, ব্রাভো। এই প্রতিটা কথা আমাদের ইন্টারজেকশনের উদাহরণ। তো বন্ধুরা, আর একটা জিনিস মনে রাখবে অবশ্যই, যখন আমরা ইন্টারজেকশন ওয়ার্ডগুলিকে ব্যবহার করি তখন আমাদের একটা করে বিস্ময়সূচক চিহ্ন, ঠিক আছে, বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করি। দেখো, এইগুলি হলো বিস্ময়সূচক চিহ্ন, তাই না? এই চিহ্নগুলি আমরা ব্যবহার করে বুঝিয়ে দিই যে এটা আমাদের একটা আবেগ বা ইমোশন প্রকাশ পাচ্ছে। তো আরও দেখো বন্ধুরা, অভ্যর্থনা সূচক, যখন কাউকে ওয়েলকাম জানাই, এই যে ওয়েলকাম, হেল, গুড মর্নিং,
এইগুলোও কিন্তু আমাদের বিস্ময়সূচক বা ইন্টারজেকশন ওয়ার্ড। বিদায় যখন চলে যায়, টাটা, গুড বাই বলি না, গুড বাই, গুড নাইট, অ্যাডিউ, এই কথাগুলির মানে হলো বিদায় সূচক। ঠিক আছে, কোথাও বিদায় নেওয়া। তো এই শব্দগুলি আমরা ইন্টারজেকশন হিসাবে ব্যবহার করি বা আবেগসূচক অব্যয়। তাহলে আমরা জেনে গেলাম যে ইন্টারজেকশন হলো সেই শব্দগুলি, যেই শব্দগুলি আমরা ব্যবহার করি সেন্টেন্সের সাথে, আর ব্যবহার করলে সেন্টেন্সের স্ট্রাকচারে সেইভাবে কোনো পরিবর্তন হয় না, বা ওই শব্দগুলিকে যদি আমরা সরিয়েও নিই সেন্টেন্সের গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার, মিনিং যেটা, সেটা সেইভাবে কিছু পরিবর্তন হয় না, তবু আমরা এগুলোকে ব্যবহার করি আমাদের মনের আবেগকে প্রকাশ করার জন্য, অনুভূতিকে প্রকাশ করার জন্য, ইমোশনকে প্রকাশ করার জন্য। সেই জন্য যে ওয়ার্ডগুলি আমরা এই অর্থে ব্যবহার করি সে ওয়ার্ডগুলি হয়ে গেল আমাদের ইন্টারজেকশন। তো বন্ধুরা, ভালো লাগছে? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশান। তো চলো বন্ধুরা, একটা কথা বলি, বারবারই বলি, উদাহরণ যে কোনো জিনিসকে আমাদের অতি সহজ করে দেয়, তাই সহজ পথে আমরা অবশ্যই যাব। চলো দেখে নিই ইন্টারজেকশনের কিছু ব্যবহার। তো ফ্রেন্ডস, চলো দেখে নিই আমরা ইন্টারজেকশনের ব্যবহার বাক্যে। তো বন্ধুরা, আগেই বলেছি ইন্টারজেকশন যে শব্দগুলি আমরা বাক্যে ব্যবহার করি সেই শব্দগুলি বাক্যে সেইভাবে কোনো প্রভাব ঘটায় না, বা সেই শব্দগুলিকে যদি আমরা বাক্য থেকে হটিয়ে দিই, সরিয়ে নিই, তাহলে কিন্তু বাক্যের মিনিংটা সেইভাবে চেঞ্জ হয় না। আমাদের মনের ভাবটা কীভাবে সেটা বুঝতে কিছুটা অসুবিধে হয়। আর সেই কারণেই যাতে অসুবিধে না হয়, তাই ইন্টারজেকশন ওয়ার্ডগুলিকে আমাদের বাক্যের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয়, ঢুকিয়ে দেওয়া হয়। আর বন্ধুরা, এটা অবশ্যই জেনে রাখবে যে ইন্টারজেকশন ওয়ার্ডগুলি যখন আমরা ব্যবহার করব তারপরেই কিন্তু আমরা একটা এক্সক্লেমেটরি সাইন আমরা দেব। ঠিক আছে, যেটা আমরা বাংলায় বলি বিস্ময়সূচক চিহ্ন, এক্সক্লেমেটরি সাইন। দেখো একটা করে ইউজ করেছি। আরও একটা জিনিস খেয়াল রাখবে, এই এক্সক্লেমেটরি চিহ্ন দেওয়া ইন্টারজেকশন শব্দগুলি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাক্যের প্রথমেই বসে, কখনো কখনো বাক্যের শেষেও আমরা বসতে দেখেছি বা দেখব, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাক্যের প্রথমেই ইউজ করি। আর একটা কথা অবশ্যই, যখনই আমরা এই শব্দগুলিকে ব্যবহার করব তারপরে একটা এক্সক্লেমেটরি চিহ্ন বা সাইন আমরা দেব, এবং তারপরে যখন বাক্যটি আমরা লিখতে শুরু করব খুব ভালো করে মনে রাখবে সেই বাক্যটি আবার শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে। অনেকে ভাবে যে বাক্য এখানে শুরু হলো, এটা কি চিহ্ন সেইভাবে বুঝতে না পেরে এখানেও কিন্তু তারা স্মল লেটার ইউজ করে, কিন্তু অবশ্যই মনে রাখবে এই চিহ্নের পর সব সময় সেন্টেন্সটি আবার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তো বন্ধুরা দেখো, বিস্ময়সূচক চিহ্ন, এক্সক্লেমেটরি সাইন, হোয়াট এ বিউটিফুল পিকচার। এই যে কি সুন্দর, বাহ! আমি এইভাবে যে আমার আবেগটাকে প্রকাশ করছি, সেই আবেগ প্রকাশ দেখো ও কথাটা দিয়ে আমি প্রকাশ করছি। তা এই কথাটি হয়ে গেল আমাদের কি ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। নেক্সট দেখো, ছি, ইউ আর এ লায়ার। তুমি একজন মিথ্যাবাদী, মিথ্যে কথা বলো, ইউ আর এ লায়ার। ছি। হুররে, দেখো চিহ্ন। টুডে, দেখো সব ক্যাপিটাল দিয়ে শুরু হচ্ছে, সব ক্যাপিটাল। টুডে ইজ সানডে, কি মজা, আজ ছুটির দিন, তাই কি মজা। এই যে কি মজা মানে যে আনন্দটা প্রকাশ করছি, কোনটা দিয়ে? এই হুররে ওয়ার্ডটি দিয়ে। এই হুররে ওয়ার্ডটি হয়ে গেল
ইন্টারজেকশন। দেখো এই ওয়ার্ডগুলিকে যেন মনে হচ্ছে এই বাক্যের সাথে জোর করে ইনজেক্ট করা হয়েছে। এই ওয়ার্ডগুলি যদি না থাকে, টুডে ইজ সানডে, আজ রবিবার, গ্রামাটিক্যালি বা মানে যে দিক থেকে এই বাক্যের কোনো পরিবর্তন হচ্ছে না। ডোন্ট মেক এ নয়েজ, গোলমাল করো না, চিৎকার চেঁচামেচি করো না, ডোন্ট মেক এ নয়েজ। দেখো বাক্যের কোনো পরিবর্তন নেই বা গ্রামাটিক্যালি কোনো এখানেতে পরিবর্তন বা অসুবিধে যেটা বলি আমরা সেটা নেই যদি আমরা হাস কথাটাকে সরিয়ে দিই। ডোন্ট মেক এ নয়েজ, চুপ করো, গোলমাল করো না। যদি আমরা এটাকে না দিই তাও ডোন্ট মেক এ নয়েজ, গোলমাল করো না, মানে আমাদের প্রায় একই থাকছে। এগুলি আমাদের সেইভাবে দরকার হয় না, কিন্তু আমাদের যে আবেগটা সেটা প্রকাশ করছি এই শব্দগুলি দিয়ে। নেক্সট, আজ, উফ, I have cut my finger. উফ, আজ, 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 I have cut my finger. I have cut my finger. আমি আমার আঙুলটা কেটে ফেলেছি, আঙুলটা একটু কেটে গেছে। এই যে আঙুলটা কেটে গেছে সেটা যে আমার একটু লাগলো, এই যে ইমোশনটা প্রকাশ করলাম কি দিয়ে, আজ, এই কথাটি দিয়ে। এই কথাটি হয়ে গেল ইন্টারজেকশন। নেক্সট, আলাস, হায় হায় রে, হি ইজ ডেড, সে মারা গেল, আহারে। এই দেখো দুঃখ প্রকাশ করলাম। এইভাবে আমরা এই ইন্টারজেকশন ওয়ার্ডগুলিকে ব্যবহার করি আমাদের মনের ভাবকে সঠিকভাবে প্রকাশ করতে। তাই এই ওয়ার্ডগুলি হয়ে গেল ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। তো বন্ধুরা, ইন্টারজেকশন সম্বন্ধে তোমাদের ধারণা আশা করি ক্লিয়ার হয়েছে, আর আশা করি আমার এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার, এটা চাইবই। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হেল্প মি টু গ্রো দিস চ্যানেল। সো টাটা।